বন্ধুরা, দিলীপ ট্রফির দলে কেন নেই রোহিত বিরাট? বিসিসিআইয়ের সিদ্ধান্তে প্রশ্ন গাভাস্কারের। দিলীপ ট্রফিতে দেখা যেতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। এই নিয়ে দীর্ঘ জল্পনা ছিল ভারতীয় ক্রিকেট মহলে। যদিও দিলীপ ট্রফির দল ঘোষণার পর দেখা যায় সেখানে দুই তারকার নাম নেই। এই সিদ্ধান্তের যুক্তিও দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ, কিন্তু সেটা মানতে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। দিলীপ ট্রফিতে খেলবে 4টি দল, সেখানে শুভমান গিল, শ্রেয়াস আয়ারদের মতো তারকাদের খেলার কথা। বিরাট রোহিতের ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়েও জল্পনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের ডাকা হয়নি। দিলীপ ট্রফির দলে নেই জাসপ্রীত বুমরাও। জয় শাহের বক্তব্য, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার দিকেও তাকানো দরকার। তাদের কোনো সেরা প্লেয়ার ঘরোয়া ক্রিকেট খেলে না। আমরাও প্লেয়ারদের সম্মানের চোখে দেখি, চাকরির মতো নয়। দিলীপ ট্রফির দলের দিকে তাকালে দেখতে পাবেন সেখানে রোহিত বিরাট ছাড়া সবাই আছে। কিন্তু সুনীল গাভাস্কারের যুক্তি অন্য। ভারতীয় কিংবদন্তির মতে নির্বাচকরা দিলীপ ট্রফিতে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে রাখেননি। তার মানে বাংলাদেশ টেস্ট সিরিজে ওরা ম্যাচ প্র্যাকটিস ছাড়াই যাচ্ছে। তবে বুমরাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সমর্থন করছেন তিনি। গাভাস্কার বলেন, বুমরার বিষয়টা বুঝতে পারছি, ওর মতো ক্রিকেটারকে সাবধানে খেলানো উচিত, কিন্তু ব্যাটারদের ক্ষেত্রে তাদের ক্রিজে সময় কাটানোর সুযোগ দিতে হবে। সেই সঙ্গে গাভাস্কারের সংযোজন, যখন একজন প্লেয়ার মধ্য 30-এ পৌঁছে যায় তখন তাকে নিয়মিত প্রতিযোগিতার মধ্যে থাকতে হয়, তাতে তাদের খেলার মানও বজায় থাকে। যখন দীর্ঘ বিরতি নেয় তখন মাসল মেমোরি কমতে থাকে, সেখান থেকে আবার ভালো ফর্মে ফিরে আসাটা খুব সহজ কাজ নয়। তবে রোহিত বিরাটরা না থাকলেও একাধিক তারকাকে দিলীপ ট্রফির জন্য ডাকা হয়েছে, যেমন KL রাহুল, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, সরফরাজ খানের মতো টেস্ট ক্রিকেটাররা খেলবেন দিলীপে। ঋষভ পন্থ, রিয়ান পরাগকেও নেওয়া হয়েছে দলে।